দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা। দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক 2026 এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক 2026 পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া 6 জন কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধনা জানানো হয়। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক 2026 পরীক্ষার ষষ্ঠ স্থানাধিকারী দীপ্ত রাগনাথ ও সুচিস্মিতা পণ্ডিত, সপ্তম স্থানাধিকারী স্নেহস্মিতা বর্মন, দশম স্থানাধিকারী সৌগত পাল ও শ্রেয়সী সাহাকে সম্বর্ধিত করা হয়। পাশাপাশি মাধ্যমিক 2026 পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী মুন্সিরহাট হাই মাদ্রাসার ছাত্র মিজানুর রহমানকেও সম্মাননা জানানো হয়। উল্লেখ্য, দীপ্ত রাগনাথ, সুচিস্মিতা পণ্ডিত, সৌগত পাল ও শ্রেয়সী সাহা গোপালনগর এমএসএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়াও শ্রেয়সী সাহা দিনাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সংস্থার পক্ষ থেকে প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে সঞ্চয়িতা ও স্মারক প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বাবা মাকেও সম্বর্ধনা জানানো হয়, যা অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল। অনুষ্ঠানে সম্বর্ধিত শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য ও জীবনের স্বপ্নের কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট শিক্ষক ও সদস্যবৃন্দ। তাদের মধ্যে ছিলেন আরসাদুর জামান, কাজল হক, তহিদুল হক, সৌমিতা বর্মন, বাবলি দেব, প্রলয় ভট্টাচার্য, মনোরঞ্জন বর্মন ও স্বপন বর্মন। আমাদের মহকুমার 6 জন কৃতি সন্তান যারা মাদ্রাসা মাধ্যমিকে তৃতীয় স্থান অর্জন করেছে, কেউ মাধ্যমিক পরীক্ষা 2026-এ ষষ্ঠ, সপ্তম, দশম স্থান অধিকার করতে পেরেছে। শিক্ষার মানচিত্রে আমাদের দিনহাটা মহকুমা তথা কোচবিহারের নাম যে কতটা উজ্জ্বল তা তারা প্রমাণ করতে পেরেছে। সেই সব কৃতি সন্তানকে আজ আমরা সম্বর্ধিত করলাম। শিক্ষাক্ষেত্রে আমরা মূলত কৃতিদের উৎসাহ দান এবং সাধ্যানুযায়ী অর্থনৈতিক দিক থেকে যাদের সহযোগিতা দরকার তাদের একটু সাহায্য করা যথাসাধ্য। শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্বে যথাসম্ভব কম অর্থ খরচ করে মক টেস্ট দেয়া, এই দিকগুলো আমরা দেখি। কিন্তু সবকিছু ছাপিয়ে আমাদের সারা বছরের কাজ, সমস্ত পরিশ্রম, পরিকল্পনা মুহূর্তে আনন্দে উদ্বেলিত হয় যখন এরকম বিরল সাফল্য আমাদের উপহার দেয় তাঁরা, যারা বাধার পাহাড় ডিঙিয়ে সাফল্যের শিখরে পৌঁছায়, ভবিষ্যতের কাছে প্রেরণা হয়ে ওঠে। আমরা প্রত্যাশা রাখবো আগামী বছর সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে, অবস্থানটা আরো সামনের দিকে যাবে। এই প্রত্যাশা নিয়ে আমরা এই আয়োজন করেছিলাম এবং আমরা সেই ভবিষ্যতের প্রত্যাশায় প্রবর্গ নিয়ে যখন এই 6 জন নয়, সামনের বছর যদি আমরা আমাদের 10 জন ছেলে মেয়েকে এইভাবে সংবর্ধনা জানিয়ে নিজেরা গর্বিত হতে পারি। নমস্কার।